আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিএনপির আপনার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বাংলাদেশে তার চিকিৎসা চলছিল, এবার কেয়ার হাসপাতালে, বাংলাদেশের নামি দামি হাসপাতাল, সেখানে তার চিকিৎসা চলছিল। অবশেষে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রায় 6 মাস পরে তিনি তার বড় ছেলে জনাব তারেক রহমানের কাছে গিয়েছিলেন। সেখানে লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি চিকিৎসা নিয়েছিলেন। তবে চিকিৎসা থেকে সবচেয়ে বেশি তার যেটা কার্যকরী হয়েছে মনে হয়, সেটা হচ্ছে যে পরিবারের লোকজন বা ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে সেখানে তিনি তার মনটা অত্যন্ত প্রফুল্ল হয়েছেন। সেই ক্ষেত্রে তিনি অর্ধেকটা আরোগ্য লাভ করছেন, এটি বলা যায়। তবে তার চিকিৎসকরা তার মারাত্মক কোনো অসুস্থতা পাননি, যতটুকু পেয়েছেন সেটা এমনি এমনি সেরে যাবে, কেননা এক্ষেত্রে তার কোনো অপারেশন বা অন্য কোনো মারাত্মক কোনো সমস্যা, এরকম কোনো সমস্যা হয়নি যাতে অপারেশন করতে হয়। তবে তিনি তার চিকিৎসা শেষে বা পরিজনের সাথে সময় কাটানো শেষে অবশেষে তিনি বাংলাদেশে আসবেন। আসার জন্য এরকম আজকে 2 দিন পর্যন্ত আমরা শুনতাম যে তিনি ওই যে এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা করে আসবেন। আবার শুনছি তিনি বাংলাদেশের যেই সাধারণ ফ্লাইট বা চার্টার যে ফ্লাইটগুলো আছে সেখানে আসবেন। এই ক্ষণে এরকম এক একটা আমরা দেখতাম অনলাইনে গত 1-2 দিন থেকে। এখন আজকে আমরা যেটা জানতে পারলাম যে তিনি কাতার আমিরের দেয়া যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটাত করে আসবেন, কেননা তিনি বাংলাদেশ তাকে বাংলাদেশ যেই বিমান সংস্থা বা ওই বিমান সংস্থার পক্ষ থেকে তাকে অফার করা হয়েছিল যে ম্যাডাম আপনি আমাদের এখানে করে যদি আসেন তাহলে আপনারা এই ফ্লাইটটা ঢাকাতে অবতরণ করা হবে। এখন কেন ঢাকাতে অবতরণ করবে, কেননা আপনারা জানেন লন্ডন থেকে যে সমস্ত ফ্লাইটগুলো আসে ওগুলো সাধারণত আপনার সিলেটের নামে, ওই ফ্লাইটগুলো সিলেট নামে, সেখান থেকে যার গন্তব্য শেষে যায়। এখন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আসবেন, তার সম্মানার্থেই ওই বাংলাদেশ যেই বিমান সংস্থা আছে তারা তাকে অফার করছে যে আপনারা যদি আসেন তাহলে আমরা আপনাকে ঢাকা নামিয়ে দেব বা ঢাকা নামবো, সেখান থেকে আপনাকে নামিয়ে দেন, আমরা বিমান আবার সিলেটে যাবে, এরকম অফার করছে। কিন্তু তিনি হয়তো এই অফার গ্রহণ করেননি। অবশেষে আমরা জানতে পারলাম তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্স করে, অর্থাৎ কাতার আমিরের দেয়া যেই এয়ার অ্যাম্বুলেন্স সেটা করে তিনি আসতেছেন। আর তার এই আশা উপলক্ষে অবশ্যই তাদের যে নেতাকর্মীরা আছে বা তাদের যে সমর্থকরা আছে তাদের ভিতরে একটা আনন্দ কাজ করতেছে। আর এই আনন্দটাকে একটু বেশি বাড়ায় তারা হয়তো তাদের নেত্রীকে গ্রহণ করার জন্য বা রিসিভ করার জন্য বা অভ্যর্থনা জানানোর জন্য কেউ এয়ারপোর্টে যাবেন, কেউ রাস্তার 2 ধারে দাঁড়াবেন, এইভাবে হয়তো তারা অভ্যর্থনা জানাবেন। আর এটা সবাই জানে, সব দলের। এখন যেই দলের নেতা বা নেত্রী আসে তাদের সমর্থকরা তাদের নেতা বা নেত্রীকে যথাসম্ভব শ্রদ্ধা ও ভালোবাসে, এই জন্য তারা তাদের সাথে সাক্ষাৎ করার জন্য যায় বা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য যায়। এখন এই ক্ষেত্রে হয় কি, আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরটা এত যানজটপূর্ণ জায়গা, সুতরাং এখানে এরকম একটা বড় প্রোগ্রাম হলে সেই ক্ষেত্রে রাস্তাগুলো আসলে খুবই যানজটপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই জন্যই হয়তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একটা প্রেস রিলিজ দিয়েছিলেন, যেটাতে তিনি কিছু দিক নির্দেশনামূলক কথা তাদের নেতা নেত্রীদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা বিশেষ করে এই যে ফুটপাথগুলো ব্যবহার করবেন, রাস্তায় নেমে আসবেন না, কেননা রাস্তায় নেমে আসলে রাস্তাতে যানজট সৃষ্টি হবে। আর আগামীকালকে যেহেতু আপনার আগামীকালকার অর্থাৎ এই যে 6 তারিখ যেহেতু এসএসসি পরীক্ষা আছে, সুতরাং এসএসসি পরীক্ষার্থীরাও যাতে যথাসময়ে তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং কর্মমুখী মানুষেরা তাদের কর্মস্থলে যথাসময়ে ফিরে কর্মস্থলে যোগদান করতে পারে, এই জন্য এই যানজট এড়িয়ে চলা উচিত। এবং যারা এই যে বিএনপির নেতাকর্মী বা যারা আগামীকালকে এই যে তাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রহণ করতে বা রিসিভ করতে যাবেন, আপনারা সবাই এই দিক নির্দেশনা, অর্থাৎ আপনাদের যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ওই দিক নির্দেশনাগুলো পালন করলে হয়তো বা ঢাকা শহরের যানজটটা কালকে হবে না। অন্যথায় কিন্তু ব্যাপক যানজট হবে, কেননা বাংলাদেশের অনেক লোকই আপনার বর্তমানে প্রায় আপনার 40% লোক এখানে বেগম খালেদা জিয়া বা বিএনপিকে পছন্দ করে। এখন এই ক্ষেত্রে যদি আপনারা
এতগুলো লোক যদি রাস্তায় নামে বা রাস্তায় যায়, সেক্ষেত্রে রাস্তা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, গাড়ি যান চলাচল করতে পারবে না, মানুষের ভোগান্তি হবে। আর এই দিন মানুষের যদি ভোগান্তি হয়, মানুষের একটা অসন্তুষ্ট কিন্তু আপনাদের উপরে আসবে। আর যদি আপনাদের উপরে মানুষের এই অসন্তোষটা তৈরি হয়, সেক্ষেত্রে এই সময় বিশেষ করে লাভবান হবে বুঝছেন এনসিপি বা জামাত বা XYZ এরা। সুতরাং আপনারা উচিত আপনাদের নিজেদের স্বার্থই এই যানজট এড়ানো। আর এই যানজট এড়ায় গেলে মানুষ আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আগামী নির্বাচনে হয়তো আপনারাই রাষ্ট্র ক্ষমতা আসার দাবিদার, কেননা বাংলাদেশে আসলে দুইটা দল, আওয়ামী লীগ ও বিএনপি, এরা ছাড়া অন্য কেউ রাজনৈতিক ক্ষমতা আসবে বা মানে সরকার গঠন করবে, এটা মানে অকল্পনীয়, এটা বলা যায় না। এখন যেহেতু আওয়ামী লীগের বর্তমান খুব করুণ অবস্থায় আছে, সুতরাং এখানে আপনারাই হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাই আপনাদেরকে দেশের জনগণের এই বিষয়গুলো দেখা উচিত বা ভাবা উচিত। সুতরাং তাই এই আপনারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবেন বা আসার জন্য যেই জনগণের সিম্পিতি দরকার, এটা অর্জনের জন্য হলো আগামীকালকের যে যানজট, এটা আপনাদের এড়ানো উচিত। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।